আচ্ছা, আরেকটা বিষয়। আমার মূল উদ্দেশ্য কিন্তু আসলে সত্যটা জানা বোঝা এটাই। হ্যাঁ? আমার কোনো এখন দেখেন আপনি বলছেন যে ওকে আজোরা খেজুরটা ওটা রাখলাম মাথায়। কিন্তু এই যে অন্যান্য যে ভবিষ্যৎবাণীগুলা যে কিয়ামতের পূর্বে যা ঘটবে যে, যে সা এই বিষয়গুলো নিয়ে আপনি কি বাপরে! বলবেন যেগুলো মিলে যাচ্ছে? কি কোনটা মিলে গেছে? যেমন হচ্ছে যে আ কিয়ামতের পূর্বে হচ্ছে যে আপনার আ মানুষ হচ্ছে ওই যে ওই যে হত্যা বেড়ে খুনাখুনি যাবে। বেড়ে যাবে, খুনাখুনি এগুলো তো ভাই জেনারেল কথা। এগুলো তো সব সময়ই আরো আপনি আছে, আরো ভাইরে আছে। এই কেয়ামতের আগে খুনাখুনি বেড়ে যাবে এটা তো যেকোনো ক্ষেত্রে যদি আপনি বলেন, মনে করেন আমার মানে একটা বুইড়া লোক মারা যাচ্ছে। বুইড়া লোক মারা যাওয়ার সময় যদি বলে যে, আমার পরে দেখবা তোমরা খুনাখুনি বেড়ে যাবে। হ্যাঁ? আমি মারা যাওয়ার পরে খুনাখুনি অনেক বেড়ে যাবে। তো আপনি তার মারা যাওয়ার একদিন পরে আপনি বইসা থাকলেন। কই খুনাখুনি তো বাড়তেছে না। তারপরে আপনি তখন আপনি ভুইলা গেলেন এই জিনিসটা। কিছুদিন পরে দেখা গেল ওই মানে ৭ গ্রাম দূরে একটা কলিমুদ্দিন মারা গেছে। এই যে কলিমুদ্দিন যে মারা গেছে এই ইনফরমেশনটা যখনই আপনি পাবেন তখন আপনার ওই দাদার কথা মনে পড়বে। হ্যাঁ? দাদায় তো মরার আগে কইছিল খুনাখুনি বেড়ে যাবে। হ্যাঁ, এই তো কলিমুদ্দিন ৭ গ্রাম দূরে তো কলিমুদ্দিন মরছে। আপনার ব্রেইন ভাই এভাবে কাজ করে। আপনার ব্রেইন প্যাটার্ন খোঁজে। আপনার ব্রেইন হচ্ছে একটা প্যাটার্ন রিকগনিশন মেশিন। আপনার ব্রেইন সবসময় যেই ইনফরমেশনটাকে আপনি সত্য বলে মনে করতে চান, আপনার ভিতর যে কগনিটিভ বায়াস আছে, আপনার ছোটবেলা থেকে আপনাকে যে ধর্মটা শিক্ষা দেওয়া হয়েছে, আপনি সবসময় আপনার মস্তিষ্ক সবসময় সেটাকে সত্য প্রমাণ করতে চায় এবং সত্য যদি আপনার কাছে প্রমাণ হয়, তখন আপনার এক ধরনের ভালো লাগার ফিলিংস হয়। আর যদি আপনার ধর্মটা মিথ্যা প্রমাণ হয়, তাহলে আপনার বিশ্বাসটা যদি মিথ্যা প্রমাণ হয়, তাহলে আপনার একটা খারাপ লাগার অনুভূতি হয়। আপনার ব্রেইন সবসময় চায় আপনাকে সেই ভালো লাগার অনুভূতিটা দেয়াইতে। এই কারণে যখনই আপনি শুনবেন যে ইউক্রেনে তো অনেক মানুষ মারা গেছে, তখন আপনার নবীর হাদিসটা মনে পড়বে। নবী তো কইছিল যে হ্যাঁ, তাই তো ঠিকই তো, হ্যাঁ? আ মানে ১৪৫০ বছর আগে কইছিল খুনাখুনি বেড়ে যাবে। এই যে দেখছো খুনাখুনি বেড়ে যাচ্ছে। ভাই ২য় বিশ্বযুদ্ধ হয়ে গেল। তার মতো খুনাখুনি তো আর হয় নাই। ২য় বিশ্বযুদ্ধের থেকে তো এখন খুনাখুনি অনেক কম হচ্ছে। বর্তমান সময়ে তো ২য় বিশ্বযুদ্ধের সময় যে পরিমাণে মানুষ মারা গেছে তার থেকে অনেক কম হইছে। কই মানুষ তো কেয়ামত তো হইল না। ২য় বিশ্বযুদ্ধ হইছে তাও তো ভাই ৬০ বছর হয়ে গেছে। ৬০-৭০ বছর হয়ে গেছে। কই এখনো তো কেয়ামত হইল না ভাই। আর আপনার নবী যেই ভবিষ্যৎবাণী করছিল কিয়ামত সম্পর্কে প্রত্যেকটা তো ভুল হইছে ভাই। আপনার নবী কি বলছিল ভাই? আ আপনার নবী আপনি জানেন না যে আপনার নবী বলছিল যে আ মক্কা মদিনায় কখনো আ প্লেগ, ছোঁয়াচে রোগ এগুলো ঢুকতে পারবে না। প্লেগ, ছোঁয়াচে রোগ এগুলো ঢুকতে পারবে না। এটা আপনার নবী বলছিল জানেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, জানি। মদিনায় কি মানে ইয়া ইসের সময় আ করোনা ভাইরাসের সময় মদিনায় কি বন্ধ করে দিছিল? উম মদিনায় তো ছিল মদিনায়ও ছিল বলেই তো জানি। আচ্ছা মদিনা তো মানে আ লকডাউন করছিল। আচ্ছা আমরা একটু দেখি তো ভাই এই যে নবীর এই ভবিষ্যৎবাণী। ভাই খুনাখুনি বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, মেয়েদের কাপড়-চোপড় কম পড়বে। এগুলো তো ভাই খুব জেনারেলাইজড কথা। এগুলা তো যেকোনো সময় মানুষ এই জিনিসটা বলতে পারে যে আমি ২ বছর পরে আপনি সবসময় দেখবেন আগের থেকে একটু আ পরিবর্তন হয়ে গেছে এই জিনিসগুলা। আর শুধু যদি এগুলো না। একটু দেখেন যদি আমরা প্রিসাইজলি না বুঝতে পারি যে কি ভবিষ্যৎবাণী জিনিসটা এগুলো তো ভেগ কথাবার্তা এগুলোর তো কোনো অর্থ নাই যে খুনাখুনি বেড়ে যাবে রাহাজানি বেড়ে যাবে চুরি ডাকাতি বেড়ে যাবে এটা একসময় বাড়বে আবার একসময় কমবে আবার একসময় বাড়বে বাড়বে যখন তখন আপনি কবেন ওই নবী কইছিল আবার যখন কমবে তখন কবেন তখন চুপ করে থাকবেন আবার যখন বাড়বে তখন আবার কবেন ওই যে নবী কইছিল ভাই আমি তো আপনাকে বললাম যে খুনাখুনি বাইরে যাবে এটা তো ২য় বিশ্বযুদ্ধে যেই পরিমাণ মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে পৃথিবীর এইরকম তো এখন তো তার থেকে অনেক কম ক্ষয়ক্ষতি হচ্ছে এখন তো যুদ্ধ পরিস্থিতি নাই এখন তো খুনাখুনি মারামারি মানুষের জীবন না সেটা তো অনেক কম হচ্ছে মানুষের সংখ্যা এখন বাড়তেছে এখন প্রায় ৮ বিলিয়ন মানুষ পৃথিবীতে মানুষের সংখ্যা এখন ক্রমশ বেড়ে যাচ্ছে সেটা ২য় বিশ্বযুদ্ধের সময় পরিস্থিতি ভিন্ন ছিল তখন খুনাখুনি অনেক বেশি ছিল। আচ্ছা ঠিক আছে ওইটা আমরা বাদ দিলাম। আপনি এটা একটু দেখেন যে এখানে কি লেখা হাদিসটা একটু পড়েন তো ভাই। আচ্ছা, আচ্ছা। দাঁড়ান। মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, এটা আমি জানি। মাসিহ দাজ্জাল আর না মহামারী। হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি যে মদিনা লকডাউন হয়েছিল নাকি। আচ্ছা আরেকটা হাদিস দেখি, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৬৯৬৫ প্লেগ মদিনার ধারে কাছে আসতে পারবে না। এবার আমরা এটার ব্যাখ্যা পড়ি সহিহ মুসলিম থেকে। মহামারী ও দজ্জালের প্রবেশ হইতে মদিনা সংরক্ষিত। নাকি ভাই মহামারী ও দজ্জাল থেকে তো মদিনা সংরক্ষিত নাকি? জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, আরো দেখি। এবার আমরা দেখি যে বুখারী শরীফের আ ২৪৬৭ নম্বর হাদিস, এটা একটু পড়েন তো। এখানে কি লেখা? আ একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল। এটা এখানে লেখা আছে ভাই? হ্যাঁ, ব্যাপক এখানে হারে লোক মারা ওমরের পাশে বসা ছিল। ওমরের কাছে বসা ছিলাম নাকি এটা লেখা? হ্যাঁ, আচ্ছা ওমরকে এই ব্যক্তিটা কি বলল? হে আমিরুল মুমিনিন বলল ওমরকে নাকি? হ্যাঁ, তাহলে ওমরকে যদি আমিরুল মুমিনিন বলে তার মানে তো এই সময়কালটা হচ্ছে ওমরের খেলাফত আমলে নাকি? হ্যাঁ, তাই তো। তার মানে হচ্ছে গিয়ে মোহাম্মদ ততদিনে মারা গেছে নাকি? হ্যাঁ, তাহলে মোহাম্মদ যে বলছিল মদিনায় মক্কা প্রবেশ মহামারী প্রবেশ করবে না, ওমরের আমলেই তো দেখা যাচ্ছে মদিনায় মহামারী প্রবেশ করছে ভাই। আচ্ছা একটু এটা কত নম্বর হাদিস দাঁড়ান ভাই? ২,৪৬৭ নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে, ডান। কি ডান? আমি তো বুঝলাম না আপনি কি ডান করলেন? মানে আমি নোট করে রাখলাম আর কি, যে আপনার এটা ক্লিয়ার করার জন্য আমি নোট করে রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে। এই যে এখন মানে গোঁজামিল দিবে আপনার মুমিনরা গোঁজামিল দিবে। না এখানে মহামারী বলতে মহামারী বোঝানো হয় নাই। এখানে ইন্দুর থেকে যে মহামারীটা না সেটা বোঝানো হয়েছে। এই টাইপের গোঁজামিল দিবে। আচ্ছা গোঁজামিল আপনি নিয়ে এসেন। পরের লাইভে নিয়ে এসেন। এবার আমরা বিবিসির একটা নিউজ দেখি। আ এখানে কি লেখা ভাই একটু পড়েন তো? কোভিড-১৯ ঠেকাতে মক্কা মদিনায় ২৪ ঘন্টার কারফিউ। হ্যাঁ, হায়, হায়! সৌদি আরব সরকার তো তাইলে ভাই পুরাই নাস্তিক দেখা যায়। ওরা জানে না যে মদিনায় যে মহামারী প্রবেশ করতে পারবে না। এই হালারা জানে না ভাই কি ওরা কাফের নাকি ভাই? কি কয় ভাই? ওরা কেন কারফিউ কেন দিছে ভাই? আ অবশ্যই বিষয়টা চিন্তার বিষয়। হুদাহুদি কারফিউ দিছে না, দেখেন তো কি একটা মুসিবত। এটা তো কোনো কথা হইলো? আচ্ছা এইখানে দেখি তো ইত্তেফাক দেখি, ইত্তেফাকের পত্রিকা দেখি সোমবার ১৩ই জানুয়ারি ২০২৫ পবিত্র মদিনাকে করোনামুক্ত ঘোষণা। আচ্ছা দেখি এখানে কি লেখা। প্রতিবেদনে বলা হয়েছে করোনামুক্ত ঘোষণার আগে গত বুধবার মদিনা মুনওয়ারার আল আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ। আচ্ছা, ভাই, ভাই মদিনা তো সংরক্ষিত। এ বেটারা ১৩ জন কোভিড-১৯ রোগী হলো কেমনে ভাই? বুঝলাম না তো কিছু। ভাই জিনিস তো ভাই প্যাচ খেয়ে গেল। আচ্ছা। হুম, আচ্ছা ঠিক আচ্ছা আছে আরো দেখি আমরা। আ এবার আমরা দেখি যে মোহাম্মদ যে বলছিল কিয়ামত কবে হবে সেই বিষয়ে মোহাম্মদ কি বলছিল সেটা আমরা একটু দেখে নিই। মোহাম্মদ একটা হাদিসে বলছিল, এটা নিয়ে অবশ্য আপনারা আপনাদের এই আলেমরা তেনাবাজি কইরা টইরা করবে। দেখেন, আপনার নবী বলছিল যে কেয়ামতের আগে ঘোড়ায় কইরা মানুষ যুদ্ধ করবে নাকি? আচ্ছা দেখি আমরা দেখি। দেখেন এখানে দেখেন। আ এই কেয়ামতের আগে তো মানুষ ঘোড়ায় কইরা যুদ্ধ করবে। এটা তো হাদিসে বলা আছে নাকি? এই যে দেখেন হাদিসে। হ্যাঁ, এই যে পৃথিবীর সর্বোত্তম অশ্বারোহী দল সেদিন তারাই হবে। মানে কেয়ামতের আগে আপনার নবী বইলা গেছে কেয়ামতের আগে ঘোড়ায় কইরা মানুষ যুদ্ধ করবে নাকি? এই আপনার কি সিরিয়াসলি ভাই মনে হয় যে কেয়ামতের আগে আমরা সেই দিকে যাচ্ছি যে কেয়ামতের আগে মানুষ ঘোড়ায় ছেড়ে যুদ্ধ করবে? সিরিয়াসলি আপনি এটা মনে করেন? এখন আসলে ভাই মনে করা বলতে আমি একটা কথা বলতে পারি যে দেখেন এমনটা তো হতে পারে যে হ্যাঁ, পৃথিবীতে হয়তো এমন বিপর্যয় হবে যে মানুষের আধুনিক যে অস্ত্র-শস্ত্র, না ভাই আমি বলি আপনি আপনি হাসাহাসি করেন। ওকে ভাই। উহ, আচ্ছা ভাই হয়েছে ভাই হয়েছে। ঠিক আছে আপনি বিশ্বাস করতে পারেন। কিন্তু না, না। ভবিষ্যতের দুনিয়া হবে এরকম। ভবিষ্যতের দুনিয়া হবে এরকম। ভবিষ্যতের যে দুনিয়া সেই দুনিয়া হচ্ছে এআই যেহেতু চলে আসছে, এখন যে বড়, বড় রোবট তৈরি হচ্ছে, এখন আর্মি-টার্মি সবকিছু হয়ে যাবে এআই। গত আগামী ২০ বছরের ভিতরে দেখবেন পুরা মানে ওয়েপন ইন্ডাস্ট্রির একটা রেভোলিউশন হবে, পুরা চেঞ্জ হয়ে যাবে। মানে রোবটরা সমস্ত কিছু যুদ্ধ-টুদ্ধ করবে। এখন আর মানুষের যুদ্ধই করতে হবে না। আর আপনি আছেন ঘোড়া লইয়া। ভাই আপনি ঘোড়া লইয়া পইড়া আছেন। এখন আপনি আচ্ছা, কইতেছেন ঘোড়া লইয়া। একটু ভাই মাইনছে। আচ্ছা, আচ্ছা বলেন, এই বলেন। দেখ আমি যেটা বলছি না ভাই,
আপনি একটু বোঝেন, আমি যেটা বললাম যে এমন, হ্যাঁ অবশ্যই এআই বলেন বা এই টেকনোলজি ডেভেলপ করবে, ওকে, বাট আমি যেটা মিন করতেছি যে এমনটা তো যে যখন মানে যুদ্ধ বিগ্রহ হতে হতে এমনটা পর্যায়ে হয়ে যেতে পারে যে হ্যাঁ পৃথিবীতে আসলে যে টেকনোলজি যে অ্যাডভান্স টেকনোলজি এগুলো হয়তো সব ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে হয়তো মানুষ যে সে আগের যে টেকটিক সেটা হয়তো ফিরে যাবে, আমি এই সেন্সে বলছি আর কি ভাই। এটা হতে পারে না? হ্যাঁ, এটা হয়তো পারে। তাহলে পারে কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনি বিশ্বাস করেন এগুলো, ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা হতে পরে পারে কি? দেখি যে আমরা পরে দেখি যে এটা এই হাদিসে যে জিনিসটা বলা আছে যে ঘোড়া নিয়ে আর কি যুদ্ধ করবে, মোহাম্মদ তো ঘোড়া পর্যন্ত জানতো। এটাও তো ভাই হতে পারে যে মোহাম্মদ তো যেহেতু জানতো যে ঘোড়ায় করে মানুষ যুদ্ধ করতে যায়, মোহাম্মদ সুনাহাগা মোহাম্মদ ভাবছে যে ভবিষ্যতে বোধহয় কেয়ামতের আগে বোধহয়, আচ্ছা এই ঘোড়ায় চড়া যুদ্ধ করার দিন তো বহু আগে শেষ হয়ে গেছে, কেয়ামত তো এখনো হইলো না, তাই না? তার মানে আপনি বলতে যাচ্ছেন ভবিষ্যতে এক সময় আসবে, সবকিছু টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, তখন গিয়া কেয়ামত হবে। তাইলে তো ভাই মানে ওই টাইম না আসা পর্যন্ত আমাদের কোনো টেনশন নাই, আমরা তো কেয়ামত মুক্ত। আচ্ছা ঠিক আছে, এইবার এই হাদিসটা একটু পড়ি, এখানে একটু দেখেন তো কি বলা, পড়েন তো। হ্যাঁ, কোনটা? একটু একটু এই যে দাঁড়ান। এই হাদিসটা একটু পড়েন, এই যে মানে রাসূলুল্লাহ বলেছেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুটোর মতো। রাবী বলেন এ সময় তিনি শাহাদাত ও মধ্যমা অঙ্গুলিকে একত্রিত করেছেন। হ্যাঁ হ্যাঁ মানে খুব হ্যাঁ, পড়ছি। কাছাকাছি, তাই না? হ্যাঁ মোহাম্মদ এবং কিয়ামত তো অত্যন্ত কাছাকাছি, নাকি ভাই? হ্যাঁ, তাই তো, হ্যাঁ। মোহাম্মদ এবং ঈসা নবী কিন্তু একটু দূরবর্তী নবী। হ্যাঁ ঈসা নবীর জন্ম হইতেছে মোহাম্মদের 600 বছর আগে, তাই না ভাই? হ্যাঁ, 600 বছর। আর মুহাম্মদ এবং কিয়ামত হচ্ছে গিয়ে অত্যন্ত নিকটবর্তী, দুই আঙ্গুলের মতো, একদম কাছাকাছি, দুই আঙ্গুল যে এরকম পাশাপাশি থাকে সেরকম নাকি? হ্যাঁ হ্যাঁ তাইলে মোহাম্মদ মরা যাওয়ার 1450 বছর পার হয়ে গেল, এখনো তো কিয়ামতের কোনো নামগন্ধ পাইতেছি না। কবে পৃথিবীর সব টেকনোলজি ধ্বংস হবে, কবে আবার ঘোড়ায় কইরা মানুষের দৌড়াদৌড়ি করবে, এরকম তো কোনো আলামত তো পাইতেছি না ভাই। তাইলে কেমনে হইলো ভাই, বুঝতেছি না। এই যে মোহাম্মদ যে কইলো এত কাছাকাছি, কাছাকাছির কোনো আলামত তো পাইতেছি না ভাই। আচ্ছা, এখন ভাই আমি বলি, এখন এইটা আপনি যদি দেখেন পৃথিবী মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম এই আলাহিস সালাম সময়টা। থেকে শুরু করে এই পর্যন্ত মাত্র 7,000 বছর পার হয়েছে, ইসলাম অনুসারে মাত্র 7,000 বছর পার হয়েছে। আমি টাইম লাইন করে ফেলাইছি ভাই, আমি নবী রাসূলদের টাইম লাইন পর্যন্ত বানায় ফেলাইছি ভাই। আমি দেখেন মানে একদম ইসলামিক রেফারেন্স গুলা থেকে নবী রাসূলদের টাইম লাইন আমার তৈরি হয়ে গেছে। এটা এখনো আপডেট করতেছি একটু একটু, কিন্তু মোটামুটি টাইম লাইনটা তৈরি হয়ে গেছে। দেখেন আমরা টাইম লাইনটা একটু দেখে নিই যে মুহাম্মদ পর্যন্ত, আদম থেকে মুহাম্মদের বংশধারায় যে দেখেন, হযরত আদম, হযরত শীস, হযরত ইদ্রিস, তারপরে হযরত হুদ, হযরত সালেহ, হযরত নূহ, হযরত লূত, শুআইব, ইব্রাহিম, ইব্রাহিমের পরে ইসহাক, ইসমাইল, ইয়াকুব, তারপরে এই পাশ থেকে আসছে মুহাম্মদ, আর এই পাশে আসছে ইউসুফ, আইয়ুব, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, ইলিয়াস, এইখান থেকে শেষে আসছে হচ্ছে কি হযরত ঈসা। এই জিনিসটা হচ্ছে গিয়ে মানে টাইম লাইনটা আমি তৈরি করে ফেলাইছি। আপনি তো ভাই মানে মানে ইসের তো 7,000 বছর পার হয়েছে, বেশি তো দিন পার হয়নি। আদম হয়ে আসছে তো 7,000 বছর আগে ইসলাম অনুসারে। আচ্ছা, আচ্ছা, সেটা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই ধরেন আদম আলাহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা, সেই তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের সময়টা তো আসলেই খুবই নিকটে, আমি সেটা না মানে না মিন না, সেটা করতেছি। নিকটে না, সেটা নিকটে না তো ভাই। আমি আপনাকে কি দেখাইলাম, আদম আসছে, ইসলাম অনুসারে আদম আসছে 7,000 বছর আগে। হুম তার মধ্যে 5,000 বছর হইতেছে বিভিন্ন নবী রাসূলরা আসছে, ঈসা পর্যন্ত আসছে। তারপরে হ্যাঁ 5,000-এর পরে আসছে, 5,000 বছর পরে আসছে নবী মুহাম্মদ, হ্যাঁ, মানে পাঁচ হ্যাঁ হাজার 5,500 বছর পরে। তো 5,500 বছর পরে আসলে নবী মোহাম্মদ এবং কেয়ামত যদি দুই আঙ্গুলের মতো নিকটবর্তী হয়, তাহলে তো ভাই নবী মোহাম্মদ মারা যাওয়ার 100 বছরের ভিতরে কেয়ামত হয়ে যাওয়ার কথা। সেই হিসাব, সেটা যদি আপনি টাইমটা যদি আপনি সেইভাবে কম্পেয়ার করেন, তাহলে তো 100 বছরের ভিতরে ও কেয়ামত হয়ে যাওয়ার কথা। এবং নবী মোহাম্মদ তো স্বপ্নেও দেখে ভয় পাইতো যে কেয়ামত মনে হয় আসতেছে, এই বুঝি কেয়ামত আয়া পড়লো, এই বুঝি কেয়ামত আয়া পড়লো। আপনি জানেন যে মোহাম্মদ যে স্বপ্নের ভিতরে লাফ দিয়ে উঠতো। আচ্ছা আমরা একটু দেখি, এই যে দেখেন একবার যে মোহাম্মদ ভয় পাইছিল যে কেয়ামত মনে হয় আইসা গেছে, মানে ওই দিনে আইসা গেছে কেয়ামত, এটা ভয় পাইছিল মোহাম্মদ। দেখেন মুক্তাসার সহিহ আল বুখারী, এই হাদিসটা একটু পড়েন তো ভাই। আহ দাঁড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদা সূর্যগ্রহণ হলো, তিনি ভীত সন্ত্রস্ত হলেন, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার ভয় করছিলেন। আচ্ছা, তারপরে এত লম্বা কিয়াম রুকু সিজদা করলেন, যা আমি দেখিনি। আচ্ছা, হ্যাঁ, ওকে। মানে বুঝলাম না ভাই। সূর্যগ্রহণ হইতেছে এটা দেখে মোহাম্মদ ডরাই গেছিল নাকি, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, সে এটা একটা আশঙ্কা করেছিল আর কি, যে ভয় ও পেয়েছিল আর এমন কি। ধরেন ডরাইছে যে মনে হয় কেয়ামত হয়ে যাচ্ছে নাকি? তা আসার কি আসতে পারে নাকি, ভয়টা কি মনে আসতে পারে না? ভাই আমার তো ভয় আসে না ভাই। মানে সূর্যগ্রহণ দেখলে আমি আবারও একটা মানে গ্লাস আছে, সেই গ্লাসটা দিয়ে আমি সূর্যগ্রহণটাকে দেখছি ছোটবেলায় একবার। বড় সূর্যগ্রহণ হয়েছিল, বাংলাদেশে ছিলাম তখন, আমাদের এলাকার সবাই মিলে আমরা দেখছিলাম একসাথে। ওই এটা একটা মানে এক্সরে করে না, এক্সরে যে ইয়াটা আছে, বোর্ড, এই যে যে কাগজটা দেয় যেটার ভিতরে এক্সরে থাকে, সেইটা হ্যাঁ, চোখে লাগাইয়া আমরা সবাই মিলে দেখছিলাম সূর্যগ্রহণ। তো ভাই আমি তো মজা পাইছি, আমি তো ভয় পাইনি। আপনি একটু বলেন তো যে মোহাম্মদ ভয় পাইছিল কেন? মোহাম্মদ রে আল্লাহ বা জিব্রাইলে কইবো না যে, হে বেটা তুই ভয় পাস কে, হ্যাঁ হ্যাঁ তো দেখ বেটা, এটা তো একটা সূর্যগ্রহণ, এটা তো কিছুই না। এটা আল্লাহ বা তার মানে বা জিব্রাইল এটা কয়ে দিব না মোহাম্মদ রে? মোহাম্মদ এমন ডরাইছে, ওরে বাপ রে বাপ, যেই ভয়টা পাইছে মোহাম্মদ, খাইছে রে, কেয়ামত বুঝি আয় পড়লো। মানে মোহাম্মদ আশঙ্কা ছিল তার জীবদ্দশাতেই কেয়ামত হয়ে যাবে, এই আশঙ্কা মোহাম্মদের ভিতরে ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, কারণ সে তো, আল্লাহ তো আর তার গায়েবের সব কথা বলে নাই যে তুমি থাকতেই কেমন চলে আসবে, এরকম তো গায়েব এক্স্যাক্টলি বলে নাই, তো সে তার ভয় থাকাটাই স্বাভাবিক, তাই না? কিন্তু মোহাম্মদ তো ভাই নিজ থেকে কোনো কথা বলে না। মোহাম্মদ তো এই যে দেখেন, এই কথাটা তো মোহাম্মদ বলছে একদম পাশাপাশি, কিয়ামত এবং আমি প্রেরিত হয়েছে একদম পাশাপাশি। এটা বললো, তারপর আবার কেয়ামতের একটা দেখে ভয় পেয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ এই জিনিসটা মনে করতো যে খুবই নিকটবর্তী। আচ্ছা, কেয়ামত নিকটবর্তী হওয়া, এই হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদেরকে। কিয়ামত কখন হবে, তখন তার নিকট এক আনসারী বালক, আচ্ছা, হ্যাঁ, তো এ বালক বেঁচে তা এটা জানি, হ্যাঁ। এটা এখন কি তো বলছে এইটা এই তো, হাদিসের? হ্যাঁ, এনে বলছে যে তিনি একদা এক ব্যক্তি, আচ্ছা, জিজ্ঞেস করেন, হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই ব্যাপারে তো আসলে ব্যাখ্যাটা দেয় অনেকেই যারা আলেমরা, যে এটা মূলত অন্য প্রসঙ্গে, আসলে ওই কিয়ামত সংক্রান্ত ব্যাখ্যা তো আসলে। ভাই, ব্যাখ্যা তো এখন দিবই তো ভাই, ব্যাখ্যা না দিয়ে তো উপায় নাই, কারণ ওই আনসারি বালক তো মইরা ভূত হয়ে গেছে। এখন যদি ব্যাখ্যা এটা না বাড়িকরণ যায়, তাহলে কে ভাই ইসলাম টিকে? ভাই এই হাদিস কি টিকে? ব্যাখ্যা তো এখন কোনো না কোনো ভাবে তো ব্যাখ্যা বাইর করুন লাগবেই, যে এটা টিকান লাগবো ভাই। হাদিসে যেহেতু নবী কয়া ফেলাইছে, এখন তো ভাই টিকান তো লাগবেই। নবীর কথা যদি আর না টিকে, তাহলে তো ভাই মানিজ্যের জায়গা, মানে মান সম্মান, নবীর মান সম্মান পর্যন্ত জায়গা। আচ্ছা দেখি এখানে কি বলা আছে। এখানে বলা হচ্ছে, জনৈক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? এই কথা শুনে রাসূলুল্লাহ কিছুক্ষণ পর্যন্ত চুপ থাকেন। তারপর তিনি সম্মুখস্থ আজ শানুয়া গোত্রের এক বালকের দিকে তাকালেন। তারপর তিনি বললেন, এ বালক যদি দীর্ঘ হায়াত পায়, তবে তার বার্ধক্যে পদার্পণ করার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আনাস বলেন, তখন এ বালক আমার সমবয়স্ক ছিল। আচ্ছা, এবং আচ্ছা। এটা আসছে কিয়ামত নিকটবর্তী হওয়া চ্যাপ্টারের ভিতরে। ভাই আমরা তো কিন্তু ভাই এত বলদ না কিন্তু ভাই, আমরা কিন্তু বুঝি ভাই, হ্যাঁ? এত বলদ ভাইবেন না মানুষটা, ঠিক আছে? আমরা একটু আরেকটা হাদিস দেখি। মুগিরা ইবনে শুবায়ের এক গোলাম একদা রাস্তা দিয়ে যাচ্ছিল, সে ছিল আমার সমবয়স্ক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এর হায়াত দীর্ঘায়িত হয়, তবে সে বার্ধক্যে পৌঁছার পূর্বেই কিয়ামত কায়েম সংঘটিত হবে। আমরা দেখি সরাসরি এখানে এই হাদিস থেকে দেখি, হাদিসে এই জিনিসটাই বলা আছে। এবার দেখি আমরা হিশামের বক্তব্য সম্পর্কে আমরা দেখি। আ এই যে দেখেন, একটা হাদিসে বলা আছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের ৬০৬৭। আপনি যেটা বলতেছিলেন যে এই যে এটার যে একটা ব্যাখ্যা আছে, হ্যাঁ? এই হিশাম বলেন যে কিয়ামতের অর্থ হলো তাদের মৃত্যু। কিন্তু এই জিনিসটা এখানে প্রযোজ্য হয় না ভাই। এই কথাটা এখানে আসলে প্রযোজ্য হয় না। কারণ কি? দেখেন এই হিশাম, উনার জন্ম হইতেছে ৬৮০ থেকে ৬৬৩, হ্যাঁ? এই যে এই হিশাম ততদিনে মুহাম্মদের মৃত্যুর ৫০ বছর পর তার জন্ম। এই যে যেই হিসামের কথা এখানে দেখতেছেন না, এই হিসামের জন্ম হইল মুহাম্মদের মৃত্যুর ৫০ বছর পর। স্বাভাবিকভাবেই তিনি এই কথাটা জানতেন যে ওই বালক ততদিনে মারা গেছে, কিয়ামত সংঘটিত হয়নি। তার জন্য এটা খুবই স্বাভাবিক যে হাদিসটিকে তিনি অন্য একটি ব্যাখ্যা দিবেন। তার ব্যাখ্যাটি ছিল এখানে কিয়ামত বলতে নাকি তাদের মৃত্যু বোঝানো হয়েছে। অথচ হাদিসে কিন্তু কিয়ামতের কথা বলা হয়েছে। এখন এই এই ব্যাখ্যাটা যদি আপনি দেন, তাইলে কিন্তু এটা মেলে না। দেখেন এখানে কিন্তু যদি আপনি এখানে এইখানে যদি আপনি মৃত্যু বুঝান, তাহলে কিন্তু এটা মেলে না। মনে করেন এখানে যদি আমরা কিয়ামত ছাড়া কিয়ামতের বাদে মৃত্যু শব্দটা লাগাই।
তাহলে এই চ্যাপ্টারের নাম কি হওয়ার কথা ছিল? চ্যাপ্টারের নাম হওয়ার কথা ছিল মৃত্যু নিকটবর্তী হওয়া, নাকি ভাই? হ্যাঁ, কিন্তু আমাকে একজন আমি এটা নিয়ে একটু না, না, ঘাটাঘাটি করেছিলাম। আমরা এখন এই কিয়ামত বাদ দিয়ে মৃত্যুর শব্দটাকে এখানে দিয়ে আমরা হাদিসটা আবার পড়বো। পইড়া দেখি যে মানে কনটেক্সটটা কি বোঝা যায়। তাহলে এখন আমরা ওই কিয়ামত শব্দটা ব্যবহার করব না, আমরা মৃত্যু শব্দটা ব্যবহার করব। একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, মৃত্যু কবে হবে? এখানে কিয়ামত লেখা আছে, তো আমরা কিয়ামতটাকে পাল্টাই দিয়ে মৃত্যু বানায় দিলাম। নাকি ভাই? সত্য সন্ধানী ভাই, এই তাহলে তো আমরা বুঝতে পারবো নাকি? যদি এখানে আসলে মৃত্যু বোঝানো হয়ে থাকে, নাকি? আহ, আচ্ছা, ঠিক আছে, লাগান। আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হলো মৃত্যু কবে হবে? এ কথা শুনে রাসূলুল্লাহ বললেন, কিছুক্ষণ চুপ থাকলেন, অতঃপর তিনি সম্মুখস্থ আজ শানুয়া গোত্রের এক বালকের দিকে প্রতি তাকালেন। অতঃপর তিনি বললেন, এ বালক যদি দীর্ঘ হায়াত পায় তবে তার বার্ধক্যে পদার্পণ করার পূর্বেই মৃত্যু সংঘটিত হয়ে যাবে। ভাই, এই আচ্ছা, কথা তো কোনো, এই হাদিস তো কোনো সেন্সই মেক করে না। এখানে যদি মৃত্যু দ্বারা আপনি প্রতিস্থাপন করেন, কিয়ামতকে যদি মৃত্যু দ্বারা প্রতিস্থাপন করেন, এই কনভারসেশনের কোনো মানেই হয় না। এই কনভারসেশন কোনো সেন্স মেক করে না। এটা একটা মানে কোনো কথাই না। এই কথার কোনো মানে হয় না। তাহলে এটা হুদাহুদি কেন এই কথা মানুষ কেউ বলতে যাবে যে একজন জিজ্ঞাবে মৃত্যু কবে হবে, আরেকজন বলবে এই যে স্যামরা যে এদিক দিয়ে হাইটা যাইতেছে না, ওই স্যামরার যদি মানে বয়স হয় বা যদি বাইসা থাকে, তাহলে তার আগে মৃত্যু হবে। এই কোনো সেন্স নাই, কথার কোনো সেন্স নাই। এটা একটা মানে ননসেন্স কথাবার্তা তাহলে হবে। আচ্ছা, যদি ঠিক আছে। আপনি এই কিয়ামত বাদ দিয়ে কিয়ামতটাকে যদি এখানে মৃত্যু হিসেবে আপনি যদি প্রতিস্থাপন করেন, এখানে মৃত্যু বোঝানো হয়েছে যে এটা যদি বলেন, তাহলে এই কনভারসেশনের কোনো মিনিং দাঁড়ায় না ভাই। এই কনভারসেশনের মিনিং, একমাত্র মিনিং দাঁড়ায় যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তখন মোহাম্মদ কেয়ামত সম্পর্কে উত্তর দিছিল। এই কোন মৃত্যু বলে উত্তর দেয়নি। এবং যেখানে এই হিসামের যে বক্তব্যটা, এই হিসাম এই বেড়ার হ্যাঁ, হ্যাঁ। জন্মই হয়েছে অনেক পরে। হ্যাঁ, এই যে হাদিসে যে হিসামের বক্তব্য আছে, এই বেড়ার জন্মই হয়েছিল অনেক পরে। এই বেটা অলরেডি ততদিনে জানে যে এই হাদিস মিথ্যা, এই হাদিসের এই হাদিস মানে সত্য প্রমাণিত হয় নাই। এই কারণে সে আবার একটা কথা বলছে, সেটা আবার হাদিসের ভিতরে আসছে। ভাই, আমরা তো আচ্ছা। ভাই এত ঘাস তো খাই না ভাই। এতগুলা গোজামিল দিলে কি হবে ভাই? আমরা তো কেউ বলদ না ভাই, তাই না? আমরা তো বুঝি এগুলা। হুম, হুম। ঠিক আছে আসিফ ভাই, আমি বলি, কিন্তু হ্যাঁ, এই বিষয়টা আমিও খুঁজতেছি আসলে এটার মূলত ব্যাখ্যাগুলো কি হবে। আমি বলি নাই যে আসলে আপনাকে না বুঝে মানতে হবে। আমিও খুঁজতেছি, কিন্তু এই আসলে একটু সময় লাগবে। কিন্তু আসিফ ভাই, যে আপনি, আমার আমার কথা ছিল যে ভাই, মানে যে বিষয়গুলো আসলে মানে আপনি শুধুমাত্র ওই যে হত্যা, খুন খারাপি ওইটা ছাড়াও আরো যে বিষয়গুলো মিলে যাচ্ছে, আসলে আমি ওগুলা একটু কোনটা ফোকাস মিলতেছে করেছি। কিন্তু বলতে পারতেছেন না ভাই। আমি তো আপনাকে আচ্ছা, আচ্ছা, জিজ্ঞেস করলাম, খুন খারাপি বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, লুটপাট হবে। এটা ভাই সব সময় সব ক্ষেত্রে সত্য। এটা, এই কথা তো একটা ভেগ কথা। এই কথার তো কোনো মিনিং নাই। এটা আচ্ছা, যেকোনো এটা সময় আপনি দেখবেন, আগে কত ভালো ছিলাম, এখন আমাদের দাম বেড়ে গেছে। ভাই, আমি যদি বলি যে কেয়ামতের আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ওরে বাপরে বাপ! হ্যাঁ, কেয়ামতের আগে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে ভাই। হ্যাঁ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। এইটা ভাই সমস্ত ক্ষেত্রে সত্য, যেকোনো সময় সত্য। যতদিন যাবে তত জিনিসপত্রের দাম বাড়বে ভাই। যতদিন যাবে তত জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে। এইটা কখনো জিনিসপত্রের দাম কখনো কমবে না ভাই। আপনি কখনো একটা বাড়ি ৳৫০ একটা বাড়ি কিনতে পারবেন না ভাই। একটা বাড়ির দাম দিনের পর দিন বাড়তে থাকবে। আমি যদি এখন বলি যে, "হে সত্য সন্ধানী, আমি একটা ভবিষ্যৎবাণী করতেছি। জিনিসপত্রের দাম দিনে, দিনে বাড়তে থাকবে।" আপনি যদি এখন কালকে যদি আমার কোনো এক অনুসারী এসে কয়, দেখছো আসিফ মহিউদ্দিন যে ভবিষ্যৎবাণী করছিল, এই যে দেখছো পেঁয়াজের দাম বেড়ে গেছে, দেখছো? এটা কি ভাই কোনো কথা? এগুলা কি কোনো ভবিষ্যৎবাণী? এটা তো ভাই ফাত্রামি। এই টাইপের কথা তো একটা ফাত্রামি যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আরে মা মৃত মানুষ খুনাখুনি বাড়বে। এটা সবসময় সত্য। কারণ প্রতি সময় মানুষের জনসংখ্যা বাড়বে, এবং জনসংখ্যা বাড়লে, জনসংখ্যা যত বাড়তে থাকবে তত হচ্ছে গিয়ে মানে ক্রাইম বাড়তে থাকবে, ক্রাইম রেট বাড়তে থাকবে। ক্রাইম রেট না, মানে ক্রাইম বাড়তে থাকবে, খুনাখুনি বাড়তে থাকবে, ধর্ষণের সংখ্যা বাড়তে থাকবে। যত মানুষ বাড়বে তত এটা হইতে থাকবে। এইগুলা তো কোনো ভবিষ্যৎবাণী না ভাই। এগুলা যে কেউ, যে কোনো কুচ্চনাহাগা পাগল পাগল ছাগল এই কথা বলতে পারে। আচ্ছা, ঠিক আছে। এটা এই ব্যাপারে একটু
বাদ দিলাম, ধরেন যেমন কিয়ামতের পূর্বে হচ্ছে যে মানুষ হচ্ছে মদকে বিভিন্ন নামে ব্যবহার করবে, তারপর হচ্ছে বাদ্যযন্ত্রে এগুলো বেড়ে যাবে। এগুলো তো খুবই জেনারেলাইজড কথা। এগুলো তো খুবই জেনারেলাইজড কথা। মদ যে মানুষ খাইতে কোনো না কোনোভাবে ঘুরায় পেঁচায় খাবে। মুহাম্মদের আমলে নিশ্চয়ই এরকম ছিল। অনেকে মদ যে ঘুরায় পেঁচায় খাইতো এবং বলত যে, "না, এটা তো এরকম মদ না, এটা তো আমি পানি মিশায় খাইছি। এটা তো আমি মানে জুস মিশায় খাইছি। এটা তো আসলে মদ না।" এরকম নিশ্চয়ই কেউ না কেউ ছিল যে মদ খাইতে যাচ্ছিল। সে মদের নে মা মা মদের নেশারও ছিল। সে হচ্ছে নেশাগ্রস্ত ছিল মদের ব্যাপারে। সে হয়তো মোহাম্মদের সময় এরকম তো ভাই আপনি আপনার জীবদ্দশাতেও দেখবেন। আপনি যদি কারো মদ নিষেধ করে দেন, দেখবেন সে এদিক-সেদিক কইরা চিপা-চাপা দিয়ে কোনো না কোনোভাবে মদ খাওয়ার, মদরে ভিন্নভাবে নাম দিয়া, মানে জুসের সাথে মিলায়া তারপর সে মদ খাবে। আপনারা কইব কি? "ভাই আমি তো মদ খাচ্ছি না, আমি তো জুস খাচ্ছি ভাই। আমি অরেঞ্জ জুস খাচ্ছি। দেখেন এটা তো অরেঞ্জ জুস।" এই যে ভিন্ন নাম দিয়া মদটা খাইলো, এটা তো আপনি আপনার জীবদ্দশাতেই দেখতে পাবেন ভাই। এরকম ঘটনা আমাদের আশেপাশেই সবসময় ঘটে। এখন যদি এই মোহাম্মদ যদি এটা বলে যে মদ যে মানুষ ভিন্ন নাম দিয়ে খাবে, এটা তো ভাই কোনো ভবিষ্যৎবাণী না। এটা যেকোনো মানুষ যেকোনো জায়গাতে বইসা দেখতে পারে। আপনি আপনার জীবদ্দশাতে এই ধরনের ঘটনা বহু দেখবেন। একজন মানুষ যেই জিনিসে নেশাগ্রস্ত, সেই জিনিস যদি তাকে বন্ধ করে দেন, সে ঘুরায় গিয়া দেখবেন সেই জিনিসটা আবার করার চেষ্টা করবে। তখন আপনি যদি এই ভবিষ্যৎবাণী করেন যে এরা ভিন্ন নামে করবে এটা, এটা তো কোনো ভবিষ্যৎবাণী হইল না ভাই। এটা তো একটা জেনারেল অবজারভেশন। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই আপনি খুনের বিষয়টা যদি বলি, দেখেন ভাই, যে আজকে আমাদের যারা মোটামুটি যারা যে 70, 80, 90 বছর আগের যারা নানি দাদি যারা ছিলেন বা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম। ২য় বিশ্বযুদ্ধের সময় বেশি মানুষ মারা যাচ্ছিল নাকি এখন বেশি মানুষ মারা যাচ্ছে? তুলনামূলক যুদ্ধে তো বেশি। তো অনেক বেশি। যুদ্ধের সময় যে ২য় বিশ্বযুদ্ধে শুধু ভারতে ক ক কয়েক কোটি মানুষ মারা গেছে না খাইতে পায়া, তাই না? দুর্ভিক্ষ হইছিল। সেই সময় মানে কাজী নজরুল ইসলামের একটা মানে উপন্যাস ছিল 'মৃত্যু ক্ষুধা'। সেটার উপরে সে বর্ণনা করছিল যে কিভাবে আ আ সেই সময় মানুষ বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ কিভাবে রাস্তায় মারা গেছে। সেই সময় তো বিরাট পরিমাণে মানুষ মারা গেছে। এই যে আ চার্চিল সে সময় ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য যুদ্ধের কথা বইলা নিয়ে গেছিল। এই কারণে আমাদের এই অঞ্চলে বিরাট দুর্ভিক্ষ হইছিল। তো ভাই, ২য় বিশ্বযুদ্ধে যেই পরিমাণে মানুষ মারা গেছে এখন তো মানুষ মারা যাওয়ার পরিমাণ কম। এখন তো আইন শৃঙ্খলা আছে পৃথিবীতে মোটামুটি ইউরোপিয়ান দেশগুলা শান্তিতে আছে। তারা যুদ্ধ-টুদ্ধ করতেছে না। সামান্য কিছু জায়গাতে ২-৪ টা যুদ্ধ চলতেছে। এছাড়া তো ভাই তেমন পৃথিবী তো এখন অপেক্ষাকৃত ২য় বিশ্বযুদ্ধের পরে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ অবস্থাতে আছে। তাইলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে আ মৃত্যু বাড়ছে? মৃত্যু তো কমছে ভাই। মৃত্যু না, আসলে হাদিসে যেটা বলছে যে মানে হারজ বা হত্যা বেড়ে যাবে এবং হত্যাকারী জানবে না যে কেন তাকে মানে সে কেন সে হত্যা করছে, এবং যে হত্যা হচ্ছে সেও বুঝতে পারবে না যে আসলে কেন আমাকে হত্যা করা হলো। মানে ঠিক এই সেন্সে যদি আমাদের আশেপাশে আমরা আমরা ভাই বাংলাদেশের এগুলো সাপেক্ষে তো খেয়াল করি। এগুলা তো ভাই এগুলা হচ্ছে গিয়ে মানে আপনি এটাকে ইন্টারপ্রিটেশন এর ব্যাপার। আপনি ইন্টারপ্রেট যেকোনো ভাবে করতে পারেন। এই কিছু টাইপের কথাবার্তা আছে। ভাবের কথাবার্তা আছে। ঠিক আছে? ভাবের কথাবার্তা আপনি যেকোনো ভাবে ইন্টারপ্রেট করতে পারেন। যেকোনো ভাবে ব্যাখ্যা করতে পারেন। এগুলা হইতেছে ভাই আচ্ছা, ভাবের কথা। এগুলার ভিতরে তো কোনো ভবিষ্যৎবাণী নাই। ঠিক আছে, আচ্ছা জান, এটা নয় বাদ দিলাম, যদি এটা আপনার কাছে ওকে, বাদ দিলাম। তারপরে আমি আরো আমার কিছু কথা বলি। ভবিষ্যৎবাণীটা নিয়ে কি একটু বলবেন যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে? এইটা দাম যদি বেড়ে, আচ্ছা কেয়ামতের আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই আচ্ছা, জিনিসটা দাম কি একটা ভবিষ্যৎবাণী কিনা? দাম বেড়ে যাবে, এটা আসলে, আচ্ছা দাঁড়ান, এই দাম বেড়ে যাওয়ার বিষয়টা কি আছে কিনা এটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আমি অন্য আমি একটা বলছি প্রসঙ্গ আনছি। এটা আমার ভবিষ্যৎবাণী ভাই। এটা ও, আমি আচ্ছা, ভবিষ্যৎবাণী করছি। ও, আচ্ছা, কিয়ামতের আচ্ছা, আগে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এই যে এই ভবিষ্যৎবাণীটা যদি মেলে, তাইলে কি আপনি আমাকে নবী হিসেবে অ্যাকসেপ্ট করবেন? তাহলে তো আমি নবী হিসেবে অ্যাকসেপ্টেড হব আপনার কাছে। কারণ আপনি নিজের চোখে দেখতেছেন গত ৫০ বছরে জিনিসপত্রের দাম এক নাগাড়ে বাড়তেই আছে। এমন কোনদিন পাইছেন জিনিসপত্রের দাম কমছে ভাই? পাইছেন কোনদিন? আহ, আসলে হ্যাঁ, না, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে তাহলে উনি তাহলে এমন, আমার কথাটা কি সত্য? আমার কথাটা কি সত্য কিনা? মানে গত ৫০ বছরে প্রমাণিত কিনা? হ্যাঁ প্রমাণিত, তবে আবার কমতেও পারে, এমনটা তো হতে পারে, কমতেও পারে তখন। না কমবে না। আমি তো বললাম যে হয়তো বিচ্ছিন্নভাবে ২-১ টা ঘটনা ঘটতে পারে কিন্তু
সামগ্রিকভাবে জিনিসপত্রের দাম কখনোই কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনি যদি 10 বছর পর এই জিনিসটা অ্যানালাইসিস করেন যে আসিফ মহিউদ্দিন বলছিল জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে, 10 বছর পরে যদি সামগ্রিকভাবে দেখেন সব জিনিসের দামই আসলে বাড়ছে, তাহলে কি আপনি তখন আমাকে নবী হিসেবে অ্যাকসেপ্ট করবেন? না না, এখানে একটা একটা ডাউট আছে, আমি বলি ডাউটটা হলো কেন কি, কেন 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 কেন? আমি তো ভাই একটু আরো ভালো, আরো প্রিসাইজ মানে ভবিষ্যৎবাণী করলাম, সেটা তো আরো প্রিসাইজ, নবী মোহাম্মদের থেকে প্রিসাইজ এটা। আচ্ছা আচ্ছা, আমি আমার ডাউটটা আমি বলি। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। ডাউটটা হলো যে মানে আমি বলতে চাইছি যে যদি সত্যিই তিনি আল্লাহর পক্ষ থেকে বা স্রষ্টার পক্ষ থেকে, তাহলে এমন ভঙ্গিমায় বিষয়টা ব্যাখ্যা করবে যেন মানে বর্তমান সমাজ সাপেক্ষে এটা আসলে খুব এক্স্যাক্টলি ফিট করে যাবে। আমি এটা মিন করছি, এরকম একটা কিন্তু আমি আমি আনি। আমি সুন্দরভাবে আমার কথা তো ফিট করে যাচ্ছে ভাই। এই জিনিসপত্রের দাম নিয়ে তো দাম নিয়ে তো মানুষ ব্যতিব্যস্ত, বা বর্তমানে বাংলাদেশের মানুষ তো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এটা নিয়ে খুবই মানে শঙ্কিত। আমি তো এটা একদম পারফেক্টলি সেইভাবে বলছি যে কিয়ামত তোমরা জেনে রাখো, হে মানব জাতি, হে বাঙালি জাতি, তোমরা জেনে রাখো কিয়ামতের পূর্বে সব জিনিসের দামই না আস্তে আস্তে বেড়ে যাবে। এটা আমি বললাম। এটা তো ভাই মানে প্রফেটিক একটা, একদম প্রফেটিক কথা ভাই। একদম আপনি মানছেন না কেন? কেন বিশ্বাস করছেন না? আশ্চর্য। কিন্তু অথচ এই কথাটা কিন্তু একটু ভুল। আমি বলি, এটা তো আপনি বর্তমান যে আপনার বর্তমান দেখতেছেন সেই অবজারভেশনে বলছি, কিন্তু এটাও কিন্তু হাদিসে আসে যে এই কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আসলে তখন হচ্ছে যে কারো কোনো মানুষের মধ্যে কোনো বিবাদ থাকবে না, সবাই তখন মানে ভাই মানে ওইটা কি তো বলে। বলতেছি না। আমারটা আপনি কেন আমাকে আপনি প্রফেট হিসেবে কেন অ্যাকসেপ্ট করবেন না? সেইটা একটু বলেন। আচ্ছা যান আরো একটু সুন্দর করে দেই আমার কথাটারে, ভবিষ্যৎবাণীটারে আরেকটু সুন্দর করে দেই, দেখেন আরো প্রফেটিক হয়। আ হে বাঙালি জাতি, তোমরা জেনে রাখো কিয়ামতের পূর্বে সব জিনিসের দাম বেড়ে যাবে মানুষের জীবন ছাড়া। হুম? দেখেন আরো প্রফেটিক হইছে কথাটা। হ্যাঁ? আমি বলছি কিয়ামতের দিন সবকিছুর দাম বাড়বে কিন্তু মানুষের জীবনের দাম ছাড়া। মানে মানুষের জীবনের দাম কমবে। বাদবাকি সব জিনিসের দাম বাড়বে। দেখেন আরো কিন্তু ফ্যান্টাস্টিক প্রফেটিক হইছে। এখন আপনি কন আমারে মানবেন কিনা? যদি যদি দাম দাম হচ্ছে আপনি কি দাম বাড়ার কথা বলছেন তাই? আমি বলেছি দাম বেড়ে সব যাবে? জিনিসপত্রের দাম বেড়ে যাবে মানুষের জীবন ছাড়া। হুম? ও আচ্ছা আচ্ছা মানে মানুষের আচ্ছা, জীবনটার যদি দাম বাড়বে না, কমবে। মানে মানুষের জীবনটা মূল্যহীন হয়ে যাবে। মানে মানুষ মানুষকে যেখানে পায় সেখানে মারবে টারবে। মানুষের জীবনটা এমনই অবস্থা হয়ে যাবে যে মানুষের জীবনের আর কোনো দাম নাই। হ্যাঁ? এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমি যেই জিনিসটা যে ভবিষ্যৎবাণীটা করলাম সেটার মানে প্রফেটিক ভ্যালু আরো বেশি। আপনি এটা নিয়ে একটু চিন্তা করেন। তাহলে সত্য সন্ধানী ভাই আজকে আপনাকে বিদায় জানাই। আরেকদিন কথা বলব। আচ্ছা, ঠিক আছে, অনেক সময়। আপনি কি আচ্ছা শেষে ভাই, কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা শেষে বলেন। বলতে চাইলে বলেন। ছোট আহ, ওই যে সাইউন, যে এটা বুখারীর কোন অধ্যায় থেকে বললেন? এই সাইউন কথাটা কোন অধ্যায় জানি ছিল এটা? একটু সাইউন। টেনে ইউটিউব থেকে টেনে একটু দেখে নিন ভাই। আচ্ছা ঠিক আছে, ইউটিউব থেকে। আর আরেকটা, ঠিক আছে, আপনি এই সবকিছুর একটা সারমর্ম আপনি বলছেন যে ঠিক আছে, আজও আর বিষয়টা যদি চ্যালেঞ্জ নেওয়া হয় তাহলে আপনি চিন্তা করবেন, তাই কিনা? হাসাহাসি করব, হাসাহাসি করব ভাই। ঠিক আছে ভাই, ভাই, বিদায় দিই। না না ভাই, হাসাহাসি কেন? হাসাহাসি কেন যদি এটা আসলেই সত্য হয় সেই ক্ষেত্রে আর কি, সেই ক্ষেত্রে। আপনি আগে সত্য প্রমাণ করেন, তারপর আমরা সেটা নিয়ে ইয়া করব। হ্যাঁ? ঠিক আছে সত্য সন্ধানী ভাই, আজকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বেটা আবার সত্যি সত্যি না খায়াটায় বসে, খায়াটায় তো টাইসা যাবে, তখন তো মানে আরেক মুসিবত হবে আমার। আমি মামলা টামলা ফেঁসে যাব। ভাই আমি মামলা টামলা ফাঁসতে চাই না ভাই। আপনি খাওয়ানোর আগে এই যে মানে একটা এফিডেভিট করে যান, হ্যাঁ, যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এটা করে দেন। আমি তো ভাই এই দায়িত্ব নিব না। সুনাহাগা মুমিন বিশ্বাস প্রমাণ করতে গিয়া টাইসা গেল, তারপরে